হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 1 জানুয়ারি, আর যারা আমার ভিডিও দেখো তারা ভালোই জানো যে আজকে আমার তোষার জন্মদিন। আর আজকের দিনটা ঠাকুরকে স্মরণ করে শুরু করব না, এটা কি কখনো হতে পারে? তাই আমি সকালবেলা উঠে স্নান টান করে ঘরের পুজো সেরে চলে এসেছি ভগবতী তলায় পুজো দিতে। ভেবেছিলাম যুগলবাড়িতে পুজো দিতে যাব, কিন্তু সেরকম যাওয়ার মতন কাউকে পাইনি বলে তাই আর যুগলবাড়িতে যাইনি। হেঁটে হেঁটে যেতে গেলে বেশ অনেকটা সময়ও নষ্ট হয়ে যেত, তাই ভাবলাম যে ভগবতী তলাতেই পুজো দিয়ে যাই। আর তাছাড়া আমার প্রেগনেন্সিতে আমি বেশ অসুস্থ থাকতাম, তখন এই ভগবতী তলাতেই আমার সোনার নামে মানত করা ছিল। এমনকি সোনা যখন ছোট ছিল তখন সোনাকে এখানকার ধুলেই দিতাম। তাই ভাবলাম যে ভগবতী তলাতেও তো পুজো দিতে আসা হয় না, যাকে একবারে এই কাজটাও হয়ে যাবে। তাই এখানেই চলে এসেছিলাম আমরা পুজো দিতে। আসো। যেখানে শিব ঠাকুর থাকে সেখানে তো আগে মাকে পুজো দেওয়া যায় না, তাই আগে মহাদেবের পুজো করে নিয়ে তারপরে আমি মা ভগবতীর পুজো করতে এসেছি এখানে। এই গাছটাকে মা ভগবতী বলা হয়। মা ভগবতী নামে এরকম আরও 4টি গাছ আছে যেখানে পুজো করা হয়। এই গল্পটা তোমাদের সঙ্গে আমি অন্য আরেকদিন শেয়ার করব। বাড়িতে এসে এদিকে আমার শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছেন। সোনার জন্মদিন উপলক্ষে সেরকম কিছুই করব না আমরা এবছর। তারপরেও শুধু আমার বাবা মাকে একটু ডেকেছি, আর বোনকেও ডেকেছি, কিন্তু বোনরা আজকে আসতে পারবে না। যাই হোক, দেখো এখন চলে এসেছে আমার সোনার আশীর্বাদ পর্ব। এখানে মামি সোনাকে আশীর্বাদ করছে। আর সোনার দেখো কি একটা অভ্যাস, ওকে এই খাবারগুলো যখন আমি দেবো রেডি করে, তখন সোনা গত বছরও যেরকম করেছিল নিজে নিজে চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল, এবছরও ঠিক একই কাণ্ড ঘটাচ্ছে। সোনার বাবাই যেহেতু বাড়িতে নেই তাই আমাদের এটুকুনিও করার ইচ্ছা ছিল না, কিন্তু ও দাদাই ঠাম্মি বলল না, জন্মদিন আর এটুকু না করলে কি হয়, তাই এটুকু করলাম। এই যে দেখো, খাবার কিনে খাবা এটা দিয়ে। হ্যাঁ, নিতে হয়, হ্যাপি বার্থডেতে নিতে হয়, এগুলো রেখে দাও, পরে খাবার কিনে খাবা। হ্যাঁ, দিদি নিতে হয় আজকের দিনে। ওরে দিল। পরে আগে ওর ভাত দাও। তুমি ভালো খাইছে দে তোমাকে তোমাকে তুমি ভালো খাই এইটা এইটা এই মিষ্টিটা পায়েস ভালো খাও না। অন্য সময় সেই দেশে তো খাওয়ানি যায় না, আর এখন ভাত মুখে যাচ্ছে দুষ্টু। দিতে দেরি হচ্ছে তা কি করবে, একা খাবে না? দই খাবে দই আজকে সব খেতে হয়। হ্যাপি বার্থডে না, খাও খাও খাও। হ্যাঁ, দই 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 খাও একটু দই খাও। থালা দাও দাও। এই তো দিদি। এবার দাও, এবার দাও, ঠাকুমার কাছে, ঠাকুমা খাওয়াই দিই। এই যে নাও রেখা দিই। ও তরকারি বসিয়ে না, এইখানে তুলতে হবে। হাতে আস্তে নিয়ে করে বলো বলো হ্যাপি বার্থডে বলো। কি দেবো? পায়েস। ও মাছ খাবে। মাছ খাবে? এই নাও দই দাও, দই দাও একটু। আজকে হ্যাপি বার্থডে সব খেতে হবে। বুনো আসলে নাও 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 নিতে হয় নিতে হয়।
ঠিক আছে রাখছি। দে একটু দে। দাও, চামচ দাও, চামচ দাও। নাও, বুনু ঘুমাচ্ছে। নাও। চামচ আমার দাও। দিলে দিলে খাওয়া শুরু করে দিই। ভাত খাওয়া হয়ে গেল। হ্যাঁ ওরকম করে দেখতে হবে। নাকি? দাও কি দেবো মাছের ঝোল দুই করো এই তো থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বলো তোরসার আশীর্বাদ পর্ব তো তোমরা দেখেই নিলে, ওর খাওয়া আর কিভাবে টাকা নিতে হয় সেটা। আর তারপরে তো চলে এসেছে কেক কাটা। ভেবেছিলাম ওর বাবাই বাড়ি আসলে তখন কেকটা কাটবো, কিন্তু ওর কাকাই বলছে না, কেক তো কাটতেই হবে, কারণ ও কেক কাটতে ভীষণ ভালোবাসে। আমরা একটা দিদির কাছে 3 তারিখে কেক অর্ডারও করে রেখেছি, কারণ 3 তারিখে ওর বাবাই আসবে। কিন্তু সবাই বলল, তাই একটা ছোট দেখে কেক ওর কাকাই দোকান থেকে কিনে নিয়ে এসেছে, আর সেটাই এখন কাটা চলছে। আর তোরসার বাবাই যেহেতু বাড়িতে নেই, সেহেতু সাজানোর জন্য যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমি আর বের করিনি, কারণ আমার মনই চাইনি যে সাজাই। ওর বাবাই তো ওর জন্মদিনটা ভীষণই ভাবে মিস করছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে একদমই ভুলো না।